আর এসআইআর নিয়ে ডাক হচ্ছে, ভয় পাবেন না, আমারও ডাক হয়েছে। হ্যাঁ, বলে রাখি, বিএলও আমাকে ডেকেছে, তাকে আমাকে কাগজ জমা দিতে হবে। তো কি হয়েছে, আমারও ডাক হয়েছে, ভয় আপনারা পাবেন না। আর্টিকেল 326-কে ভায়োলেট করলে, যে ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে মামলা করব, তাকে ছেড়ে কথা বলবো না, নিশ্চিন্তে থাকবেন। আমি তো সবার শেষে আছি। ডাকছে, যান, কাগজ নিয়ে যাবেন, যত অরিজিনাল কাগজ আছে সব জেরক্স করবেন, একটা করে সাথে নিয়ে যাবেন, ভোটার কার্ড, আধার কার্ড যা আছে নিয়ে যাবেন, গিয়ে জমা দেবেন, দেখাবেন। যদি না হয় বাকি তো আমি আছি, চাপ কেউ, যা করবেন রিসিভ নেবেন, যা জমা দেবেন, যা করবেন রিসিভ নেবেন, রিসিভ ছাড়া আসবেন না। ওই রিসিভটাই আপনার লড়াইয়ের প্রধান অস্ত্র হবে, এটা মাথায় রাখুন। কারণ এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, দুটো কপি দিয়েছেন, একটা আপনার কাছে আছে, একটা কটা বাজে গো, একটা আপনার কাছে আছে, আর একটা কোথায়? বিএলও আপনার সাথে যদি ছেড়খাড় করে, একটা কপি তো আপনার কাছে আছে, কি বলেছে ওটা নিয়ে লড়াই করব। তো ডাকছে, যান, ভয় পাবেন না, ডাকছে, যাবে, গিয়ে আপনি দেখি আসবেন। কিসের কেন ডাকছে বলুন তো? আমি আমারটা বলি। আমার আব্বার 2002-এর ডে দিয়ে তো আমি পার হয়েছি, যখন নিচের ডান দিকের বক্সটা করতে হয়েছে, সেই সময় আমার আব্বাজির ভোটার লিস্টে নাম ছিল আলী আকবর সিদ্দিকী, আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এই মোহাম্মদটা এক্সট্রা আসার জন্য আমাকে একবার ডেকেছে, কাগজটা করতে হবে, কি বলে এটাকে আপলোড করতে হবে ডকুমেন্টস নিয়ে। তো এই ধরনের মৌলিক বানান ছিল এক, এখন আলাদা হয়ে গেছে ম্যাক্সিমাম। দেখবেন এটা কেন এটা করছে, শুভেন্দু অধিকারী চিৎকার করছিল না 1.5 কোটি রোহিঙ্গা তাড়াবো, ফুল ফ্লপ। আপনি আমি প্রশ্ন করব যে এত কোটি টাকা খরচ করে করলে আপডেট কি, রেজাল্ট কি? রেজাল্ট যদি শূন্য হয় তাহলে এত টাকা খরচ করলে কেন, আমার আপনার ট্যাক্সের টাকা? কিছু কাজ দেখাচ্ছে নির্বাচন কমিশন, কাজ হচ্ছে, ঘোড়ার ডিম হবে, শুধু লাইনে দাঁড় করাচ্ছে। এই লাইনে দাঁড় করানো সরকারকে আমরা একদিন লাইনে দাঁড় করিয়ে দেবো, এটা আমাদের দায়িত্ব নিতে হবে।